আল্লাহর গোলাম কিয়ামতের মাঠে দৌড়াবে। কিছু দূর যাওয়ার পরে দেখবে তার চোখের সামনে দিয়া তার স্ত্রী চলে যায়। ডাক দিয়া বলবে, স্ত্রী রে, তুমি একটু দাঁড়াইয়া যাও, আমি তোমার স্বামী অমুক, তোমার জন্য এত কষ্ট করেছি। আজকে আমার আমল নামায় নেকি বলতে কিছুই নাই, একটা মাত্র নেকি আছে, গুনাহ ছাড়া কিছুই নাই। তোমাদের জন্য জীবনে কত কষ্ট করেছি, দেও না আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করো। কসম আল্লাহ পাকের জাতের। এমন সময় স্ত্রী ডাক দিয়া বলবে, স্বামী রে, কে যুবক তুমি আমাকে স্বামী বলে পরিচয় দিচ্ছ? তুমি আমাকে আমার স্বামী বলছো? আমার স্বামী তুমি বললা কেমনে? যুবকরে, দুনিয়ার জমিনে আমি বিয়েই বসি নাই, কোন ছেলেকে বিয়া পর্যন্ত করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে? এই বলে স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। চোখের সামনে দিয়ে আপনার সন্তানেরা দৌড়বে, আপনি ডাক দিয়া বলবেন, সন্তানেরা দাঁড়াও, তোমাদেরকে মানুষ বানাবার জন্য, তোমাদেরকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করবার জন্য বাবা কত কষ্ট করেছি, টাকা পয়সা দিলাম, ঘর বাড়ি বানাইয়া দিলাম, পড়ালেখা করালাম, তোমাদের ভবিষ্যৎ গড়ে দিলাম। আমার আজকে ভবিষ্যৎ বলতে কিছুই নাই, নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, আমাকে একটু সহযোগিতা করো। সন্তানেরা ডেকে বলবে, যুবককে, তুমি আজকে বাবার পরিচয় দিচ্ছ, তোমার চেহারার সঙ্গে আমাদের বাবার চেহারার কোনো মিল নাই। এই বলে সন্তানরাও কেটে পড়বে। এমন সময় তোমার মার বাবা তোমার সামনে দিয়ে যাবে, মাকে ডাক দিয়া বলবেন, আম্মা জান, তোমার জন্য জীবনে কত কষ্ট করেছি মা, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তোমার সন্তান আমি, তুমি আমার মা। মা চোখের পানি ছাড়বে না, ওই সময় তোমার চেহারার দিকে তাকাবে আর বলবে, যুবক কে রে, আমাকে মা বইলা ডাক দিলে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। সবাই বলে যাবে। আল্লাহ বলছেন শুধু বলে যাবে তা না, ইয়াউমা ইয়াফিরু, আল্লাহ বলছেন ফেরারির আসামির মতো দৌড়াবে। এই মাঠে যদি কেউ দাগি আসামি হয়, ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়, পুলিশ আসলে, রেব আসলে যেইভাবে দৌড়াবে, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরু, ওই দিন ফেরারির আসামির মতো মানুষ দৌড়াবে। মা থেকে দৌড়বে, বাবা থেকে দৌড়বে, সবাই সবার থেকে দৌড়বে। কেউ কাউকে সাপোর্ট দেবে না, কেউ কাউকে সহযোগিতা পর্যন্ত করবে না। কারণ মনে রাখবেন, কিয়ামতের দিনে এমন একটা দিন হবে, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আল্লাহওয়ালা যেই হন না কেন, যতক্ষণ বিচার কার্য শুরু হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আমি গুনাহগার যেই হয় না কেন, সবাইকে কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়াইয়া থাকতে হবে। আমার বন্ধুগণ, কেউ যখন সহযোগিতা করলো না, আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, কেউ নাই, কেউ আজকে আমাকে সহযোগিতা করে নাই, আজকের দিনে কেউ আমাকে পরিচয় দিতে চাইল না। আল্লাহ, খায়া না খায়া রাত দিন কাজ করে, ওভার ডিউটি করে তাদেরকে বড় করলাম, আজ তারা আমাকে চিনে না। আল্লাহ তাআলা, আমি কোথায় যাব? এই বলে গোলাম জমিনে কিয়ামতের মাঠে বসে থাকবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। কেউ তাকে সাপোর্ট করবে না, তার নেতা তাকে বলবে না, কর্মী তুমি এদিকে আসো। নেতা বলবে, আমার কোনো কর্মী ছিল না। কেউ কারো কোনো পরিচয় দিবে না। এইভাবে যখন দিন চলতে থাকবে, আল্লাহ আরেকজনের হিসাব নেবেন। হিসাব দিয়ে কি করলে, গোলামের হিসাব আল্লাহ নিবেন, নিয়া দেখবেন গুনাহ এবং নেকি সমান সমান হয়ে গেছে। যত নেকি তত গুনাহ সমান সমান। আল্লাহ বলবেন, গোলাম রে, একটা যদি নেকি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে জান্নাত দেওয়া যাবে, কারণ তোমার সমান সমান হয়ে গেছে। একটা নেকি হলে জান্নাতে যাওয়া যাবে। গোলাম বলবে, আল্লাহ তাআলা টেনশন করবেন না, আমার বহুত দেওয়ার মতো আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, বহুত ভাই বেরাদার আছে, মা বাবা আছে, তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, নিয়ে আয়। কিন্তু জমিনের কিয়ামতের মাঠে দৌড়াবে, কেউ একটা নেকি পর্যন্ত দিবে না, কেউ সহযোগিতা করবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আজকের দিনে কেউ আমাকে একটা নেকি দেয় নাই। কিয়ামতের মাঠে দৌড়াবি আর বলবে, আল্লাহ, কেউ নাই।
এমন সময় সামনে গোলাম গিয়া দেখবে একজন লোক চোখের পানি ছেড়ে বসে বসে কান্না করে। কিরে ভাই, তুমি ওখানে কান্না করো, কি হয়েছে? যুবক ডাক দিয়া বলবে, বাইরে আল্লাহ আমার কাছে হিসাব চাইছিল, আছে মাত্র নেকি একটা, আর গুনার গুনাহ। আত্মীয় স্বজন কতজনের কাছে গেলাম, কেউ আমাকে দিল না। ও বলবে, ভাই আমার লাগবে মাত্র নেকি একটা, তোমার আছে একটা। আমিও আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, কেউ আমাকে একটা নেকি দেয় নাই। আল্লাহ বলেছেন একটা মাত্র নেকি হলে জান্নাতে যাওয়া যায়, একটা নেকি পর্যন্ত কেউ আজকে আমাকে দিল না। এমন সময় আল্লাহর ওই গোলাম ডাক দিয়া বলবে, ভাই তোমার যদি একটা মাত্র নেকি হলে জান্নাতে তুমি চলে যাও, আমার তো আছে মাত্র একটা, আমার তো আর কোনো নেকি নাই, একটা নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। তোমার যদি একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, আমার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম, ওটা তুমি নিয়ে যাও, বিনিময়ে একজন হলেও তো জান্নাতে যাব। কেউ চিনে না আমাদেরকে, আত্মীয় স্বজন, তুমি কমপক্ষে জান্নাতে যাও, আমি ওখানে বসে থাকি। এক নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ তাআলা একটা নেকি নিয়ে আসছি, তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ ডেকে বলবেন, গোলাম রে বলতো তোকে নেকিটা দিল কে? তোর স্ত্রী দিয়েছে না, সন্তান দিয়েছে না, আত্মীয় স্বজন দিয়েছে না, কে দিল? আয় আল্লাহ, রাস্তার মধ্যে একজন গোলাম আছে মাত্র একটা নেকি নিয়ে কান্না করে, তার আছে মাত্র একটা, আমার লাগবে একটা, আমাকে দিয়ে দিয়েছি, তা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ বললেন, কিয়ামতের মাঠে তো উদারতার মানবতার পরিচয় দিল, কে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, গোলাম তুমি কেন তাকে একটা নেকি দিয়েছো, তোমার আছে মাত্র একটা? ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা আছে মাত্র একটা, আর নাই। এক নেকি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। চিন্তা করলাম দুনিয়ার জমিনে যাদের পিছনে সময় নষ্ট করলাম সব ভুয়া, সব বেকার গিয়েছে, আজকে একটা নেকি দেয়া হলো, ওই লোকটাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেই, এই সহযোগিতাটুকু আমি করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, গোলাম রে কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে চাও, তুমি আমার সামনে দাতা সাজতে চাও, এই পৃথিবীতে আমার চাইতে বড় দাতার কেউ নাই, কিয়ামতের মাঠে আমার চাইতে বড় দাতার কেউ নাই রে গোলাম। তুমি একটা নেকি দিয়ে দাতা সাজতে চাও, আমি আল্লাহর চাইতে বড় দাতা দুনিয়ার জমিনে কেউ নাই। তুমি একটা নেকি দিয়া যে মানবতা তুমি দেখিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিলাম। কিয়ামতের মাঠে তোমার বাবা তোমাকে দেখে নাই, তোমার মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, কেউ তোমাকে চিনে নাই। এই মাঠে এসে তুমি মানবতা দেখিয়েছ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার মানবতার উপরে খুশি হইয়া তোমাকে এমন জান্নাতের ফয়সালা করে দিলাম, তোমার হিসাব নিব না, আমলের খাতাও দেখতে চাই না, তোমার জন্য আমি আল্লাহ এতটা জান্নাতের দরজা খুলে রেখে দিলাম। এই জন্য আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে কেউ আপনাকে সহযোগিতা করবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আত্মীয় স্বজন যাদের পিছনে সময় নষ্ট করবেন, কেউ আপনার আপন হবে না। কিয়ামতের মাঠে যিনি আপনাকে আমাকে চিনবেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু শোনো কি বলতে চাই। কিয়ামতের দিনে গুনাহগার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা সবাইকে বলতেছে এই কথাগুলো। কিয়ামতের দিন গুনাহগার আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও। আয় আল্লাহ, জাহান্নাম যেইভাবে আসতেছে আমাকে খেয়ে ফেলবে, তুমি আমাকে ছেড়ে দাও। বিনিময়ে তুমি ইয়াউমি ইদিম বিবানি, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানদেরকে বেঁধে রাখো, তুমি আমার সন্তানদেরকে বাঁধো।
যেই সন্তানগুলাকে মানুষ করবার জন্য আমি কষ্ট করেছি, যেই সন্তানের জন্য আমি দুনিয়ার জমিনে ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য কষ্ট করেছি। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের মাঠে তুমি আমাকে ছেড়ে দাও, আমার সন্তানগুলাকে বাঁধো। আল্লাহ বলবেন, গোলাম আর কি বলবে বল বল। আয় আল্লাহ, যেই সন্তানের জন্য নামাজ পড়তে পারি নাই, যেই সন্তানের ভবিষ্যতের জন্য প্রবাসে ঈদের দিন কাজ করেছি, যোহরের নামাজের সময় অফিসে কাজ করেছি, আসরের আজান হচ্ছে, কাজ শেষ করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, চিন্তা করেছি আমার বাচ্চার স্কুলের বেতন লাগবে, আমার স্ত্রীর কাপড়ের টাকা দেওয়া লাগবে, এই চিন্তা করে আল্লাহ তাআলা আমি কষ্ট পেয়েছি, কাজ করেছি, তোমার নাম নিতে পারি নাই, এই সন্তানকে তুমি বাঁধো। কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কারো আপন না। আল্লাহ বলবেন, সন্তানকে বেঁধে লাভ কি? আল্লাহ, ওদেরকে বেঁধে জাহান্নামে দাও, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, আর কি বলতে চাও? কোরআনে আল্লাহ বলছেন, এরপরে বলবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। হায় আল্লাহ, আমাকে ছেড়ে দাও, আমার সন্তানকে বেঁধে রাখো। ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকেও পর্যন্ত বেঁধে রাখো, যেই স্ত্রীর কারণে আয় আল্লাহ আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। স্ত্রী আমাকে বলছে, তুমি যেই চাকরি করো, পাশের বাসার দুলাভাই তো সেই চাকরি করে, ওনার ঘরে সোফা আছে, ওনার ঘরে হোয়াইট আলমারি শোকেস আছে, তোমার ঘরে কেন নাই? ওই বেচারা ঘুষ খায়, উনি ঘুষ খায় না, এই জন্য নাই। আল্লাহ, আমি বউর চাপাচাপিতে পড়ে কিন্তু আমি এগুলা করেছি। আমার বউ বলছে, পাশের বাসার বাবির ঘরে ডিশ কালার টিভি আছে, কেন আমার ঘরে নাই? স্ত্রীর চাপে পড়ে আমি করেছি। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ছেড়ে দাও। সাহিবাতিহি, আমার স্ত্রীকে বেঁধে রাখো, তার কারণে আজকে আমার এই কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, কি বলবে বল? আল্লাহ, আমার স্ত্রীর কারণে মা বাপ থেকে আলাদা থাকছি, যে মা বাবা আমাকে মানুষ করেছেন, লালন পালন করে বড় করেছেন, বউ আমার ঘরে আসার পরে বুদ্ধি দিছে একসাথে থাকা যাবে না, আমি আমার মা বাপকে গ্রামে রেখে স্ত্রী নিয়ে শহরে থাকছি। আছে? আয় আল্লাহ, আমার স্ত্রী আমাকে বলেছে, বিদেশ থেকে টাকা যেন মা বাবার অ্যাকাউন্টে না দেই, শ্বশুর বাড়িতে পাঠাই। আসেনি? আয় আল্লাহ, স্ত্রীর কথা শুনে আমি করেছি। জায়গা জমি যা কিনছি মা বাবার নামে কিনতে পারি নাই, বউ বলছে তার নামে কিনে দিতে, সব তো করছি। আয় আল্লাহ তাআলা, এতগুলা করতে গিয়ে ঠিক মতো ইবাদত করতে পারি নাই, তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও, বউকে বেঁধে রাখো। আল্লাহ বললেন, বুঝলাম, বউরে বাঁধলাম। এরপরে কি বল? ও বলছে, ও আখি, আল্লাহ আমার ভাইদেরকেও বাঁধো, ওদের কারণে আমি ভালো পথে চলতে পারি নাই। আয় আল্লাহ, ভাইদেরকে মানুষ বানাবার জন্য আমি বড় ভাই ছিলাম, কি করব, আমার উপরে অনেক দায়িত্ব, এই জন্য ঠিক মতো নামাজ পড়তে পারে নাই। ছোট ভাইদের চাকরির ব্যবস্থা করেছি, পড়ালেখা করিয়েছি, ঘর বানিয়ে দিয়েছি। এতগুলা করতে গিয়ে তো আমি পড়ালেখা ঠিক মতো করতে পারি নাই, এতগুলা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা, আমার ভাইদেরকে বাঁধো। আল্লাহ বলবেন, এরপরে কি বল? তোর সন্তানদেরকে বাঁধলাম, তোরে ছেড়ে দিতাম, তোরে ছেড়ে দিতে বললে সন্তানদেরকে রেখে দিব, তোরে ছেড়ে দিব। এরপরে বললে তোর স্ত্রীকে, এরপরে বললে তোর ভাইদেরকে, আর কি? এরপরে বলবে, আয় আল্লাহ তাআলা, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি। আয় আল্লাহ তাআলা, আমি এমনি এমনি চুরি করি নাই, তুমি ওয়া ফাসিলাতিহি, আমার গোষ্ঠী যারা আছে, গোষ্ঠীর নেতাদেরকে বাঁধো, আমার দাদা চাচাদেরকে বাঁধো, আমার নেতাকে বাঁধো। আমি ফেন্সিডিল ব্যবসা করার পরে ধরা খেয়ে তার কাছে গেছি, তার ঘরে রাখছি। কথা বলেন না কেন? আয় আল্লাহ, চুরি ডাকাতি করছি, গরু চুরি করে নিয়ে তার বাড়িতে রাখছি, ডাকাতি করে তার বাড়িতে টাকা রাখছি। আয় আল্লাহ, নাফরমানি করার পরে তার বাড়িতে গিয়ে আশ্রয় পাইছি, ওর আশ্রয়ে প্রশ্রয়ে আমি চুরি শিখেছি, ডাকাতি শিখেছি।
আয় আল্লাহ তাআলা, তার কারণে আমি খারাপ হয়েছি, ও আমাকে সাপোর্ট দিয়েছে পিছনে দাঁড়াইয়া। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআবি, আয় আল্লাহ আমার গোষ্ঠীকে বাঁধো, যারা আমাকে আশ্রয় দিত, যারা এত অন্যায় করবার পরে আশ্রয় দিত, আয় আল্লাহ তাদেরকে বাঁধো। আল্লাহ বলবেন বাঁধলাম, এরপরে কি? এরপরে বলবে আল্লাহ সন্তানকে বাঁধবার কথা বলছি, স্ত্রীকে বলছি বাঁধো, এরপরে ভাইদেরকে বাঁধো, এরপরে বলছি গোষ্ঠীর মানুষকে বাঁধো। আল্লাহ বলেন আর কি ক, সবই তো দিতেছস, কেন? আল্লাহ সব রাইকে আমারে ছেড়ে দাও। আল্লাহ বলছেন এরপরে কি বলবে বল? এরপরে বলছে ওয়ামান ফিল আরদি জামিআন সুমজি, আয় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব তুমি নিয়ে নাও। সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে নাজাত দাও, মাফ চাই, ভুল হয়ে গেছে। আয় আল্লাহ আমার স্ত্রীরে নাও, আমারে ছাড়ো, সন্তান নেও, আমাকে ছাড়ো, বাইরে বাঁধো, আমারে ছাড়ো, মা বাপরে বাঁধো, আমারে ছাড়ো, আত্মীয় স্বজনরে বাঁধো, আমারে ছাড়ো, গোষ্ঠীর নেতাদেরকে বাঁধো, আমারে ছাড়ো। আয় আল্লাহ জমিনে যা আছে সব নেও, আমারে ছাড়ো। এখন আল্লাহ কিছু বলা লাগবে না? কথা বলেন না কেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার জবাব দিচ্ছেন, গোলাম রে সব শুনছি, আমার কাছে কি চাস? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মাফ করে দিতে পারো। আল্লাহ এত কিছু বলছি, মাফ করে দাও। আল্লাহ এবার বলছেন শয়তান রে, তুই আমার রহমান রহিম নাম জানলে আর কোন নাম কি আমার নাই? আল্লাহ এবার জবাব দিচ্ছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, আজকের দিনে তোকে ছাড়া দিব না, আজকের দিনে তোকে ছাড়বো না। ইন্নাহা লাযা, তোকে লেলিহান অগ্নি কুণ্ডলিতে নিক্ষেপ করব। কে বলছেন? দেখছেন আপনারা তো আল্লাহর নাম রহমান রহিম নিয়ে বসে আছে, পায়ে ধরে বলছি ভাই আল্লাহর ওয়াস্তে বলছি কোরআনটা পড়ো, কোরআনটা থিসিস করো। এই কিছু মানুষের কথায় শুধু পড়ে থাকো না যে একটা পড়লে 10 নেকি, দুইটা পড়লে 20 নেকি, খালি পড়ো নেকি আর নেকি। তোমার মাথা নষ্ট, এত নেকি দিয়া কি করবা? কোরআন বুঝলা না কি বলছে আল্লাহ? বুঝা নাই, জানা নাই, শুধু নেকি আর নেকি। নেকির বস্তা নিয়ে কিয়ামতের দিন যাইবা, আল্লাহ কবে এদিকে আয়, বস্তা রাখ, এই বেটা টাকা পায়, টাকা দে। কথা কন না কেন? এর জায়গা দখল করছো, জায়গা দে। এর আইল ঠেলাই এক হাত ঢুকাইছস, আইল দে। তোর বউরাই কার একজনের দিকে তাকাইছস, বাবির চেহারার দিকে, ওদিকে আয়। কথা কন না কেন? তোর নেকির বস্তায় আর কাজ করবে না, এগুলো বাদ দাও। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, জেনে শুনে অল্প আমল করে কবরে যাও, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুয়া বুয়া আমল, আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কিরে তোর বাপরে দিলে, মারে দিলে, সন্তান দিলে, বউ দিলে, বাচ্চা দিলে, এরপরে ভাইদেরকে দিলে, গোষ্ঠী দিলে, দুনিয়া দিলে, সব লেখা দিছস তোরে ছাইড়া দিতে। আমি আল্লাহরে বুকা পাইছস নাকি? তা এত কিছু নেওয়ার পরে তোরে ছাইড়া দিব? আল্লাহ বলছে কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, তোরে আমি আগ্নি কুণ্ডলিতে ঢুকাবো। আল্লাহ এই আগুনে কি করবে? আমার আগ্নিতে ঢুকাইলে কি হইব? বহুত আগুন তোমার ভিতরেই আছে, কি করবেন আগুন দিয়া? আমার আল্লাহ জবাব দিচ্ছেন এই আগুন এমন আগুন, আল্লাহর পরের আয়াতে বলছেন নাযাআতাল লিশাওয়া, এমন আগুন যে আগুনে চামড়া উঠাইয়া দিবে, হাড্ডি জ্বালাইয়া দিবে, কলিজা জ্বালাইয়া দিবে, গোশত জ্বালাইয়া দিবে, কিন্তু তোমার রূহ জ্বলবে না। চামড়া জ্বলে যাবে, হাড্ডি জ্বলে যাবে, গোশত জ্বলে যাবে, কলিজা পর্যন্ত জ্বলবে, পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে জ্বালানো শুরু করব, মাথার চুল পর্যন্ত জ্বালাবো। গোলাম রে, ওই লাযা নামক জায়গায় তোরে ঘুরাইয়া মাথাটা নিচের দিকে দিয়া, পা উপরের দিকে দিয়া বাঁধবো, যেভাবে ছাগল বাঁধে এইভাবে বেঁধে একটা জীবন্ত 1,00,000 ছাগল, জীবন্ত ছাগলের পা থেকে চামড়া মাথার দিকে টানলে যেই কষ্ট হয়, গোলাম এত অপরাধ করছিস, আমি আল্লাহ তোকে লটকাইয়া রাখবো, আর পায়ের দিক থেকে 21 জন ফেরেশতা দিয়া
টাইনা টাইনা মাথার দিকে চামড়া নিয়ে যাব। নাউজুবিল্লাহ। কেমনে নাফরমানি করবে, কেমনে নাফরমানি করবে? এরপর আল্লাহ বলছেন এই শাস্তি আরো কয়েকজন লোককে দিব, এই শাস্তি আরো কয়েকজন লোককে দিব। আল্লাহ আর কারে দিবেন? আল্লাহ বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের পথে পিঠ প্রদর্শন করেছিল, বিমুখ হয়েছিল। সত্যের দিকে ডাকছি, এদিকে আয়, আসে নাই। আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, আয় মসজিদে। তুই নাকি আমেরিকা যাবে, স্পন্সর লাগবে। তুই নাকি কানাডা যাবে, সাপোর্টিং লেটার লাগবে। তুই নাকি বিজনেস করবে, টাকা লাগবে। ও গোলাম, তুই নাকি দুনিয়ার জমিনে নেতা হবে, পাওয়ার লাগবে। দুনিয়ার মানুষের পিছনে পিছনে ঘুরলে আমি আল্লাহ বলছি গোলাম রে, তুই যখন বিছানায় ঘুমাইয়া আমি আল্লাহর সে আজিমে থাকি না, একটা বার ঘুম থেকে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতে, আমি আল্লাহর সে আজিমে নয়, গভীর রাত্রে তোর ঘরের দরজায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘরের দরজায় থাকি, তুই আমার কাছে চাইলে না কোনোদিন। বললাম তুই কেন কোনোদিন চাইলে না আমার কাছে? কি ছিল এমন আমার কাছে চাইলে না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি রেখে দিব। 12টা হয়ে যাইতেছে। কি